মাংস, ভাত, আলু ভাজা, তরকারি, চাটনি। মোদির ব্রিগেডের সভার পাশে বিজেপির কর্মী সমর্থকদের জন্য ঠিক এমনই ঢালাও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে, এবং সেখানে এই যাবতীয় রান্নাবান্নার জন্য ঢালাও এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। যখন রাজ্যে এলপিজির হাহাকার, তখন বিজেপির এই কোনো একটি অনুষ্ঠানে, এই ব্রিগেডের সমাবেশে এত এলপিজির ঢালাও যে সংসার, তা বেশ বেমানান। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে রাজ্যে গ্যাসের কোনো সংকট নেই, কিন্তু তৃণমূল কটাক্ষ করতে ছাড়ছে না। মনে আছে তো মান্নাদের সেই কালজয়ী গান, আমি শ্রী শ্রী ভজহরি মান্না? শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেডের চারপাশে এমনই ভজহরি মান্নাদের ছড়াছড়ি, হাতা খুন্তি হাতে বড় কড়াইয়ের হাঁড়ি চড়িয়ে রান্না, কিন্তু পাশে কি থরে থরে সাজানো এলপিজি সিলিন্ডার। রান্নার গ্যাসে রান্নার বন্দোবস্ত দেখে বোঝার উপায় নেই যে জ্বালানি সংকটে ভুগছে কাকদ্বীপ থেকে কোচবিহার, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে মুর্শিদাবাদ বয়ে আনা হয়েছে এই সব সিলিন্ডার। দাবি বিজেপি কর্মী সমর্থকদের। গ্যাসের সিলিন্ডারের আকাল দেখা যাচ্ছে, অনেক জায়গায় লোকে লাইন পাচ্ছে না। আচ্ছা ম্যাডাম, কোনো অকাল নয়। পশ্চিমবাংলায় একটা স্টক করে বিরোধী পার্টিকে কণ্ঠাসা করার জন্য, বিজেপিকে হেনস্থা করার জন্য এই চক্রান্তটা করছে। আমাদের কিন্তু স্টক ভালোই আছে। সিলিন্ডারে 960 টাকা। আমরা ভগবানপুর থেকে আসি, আমাদের ওখানে অ্যাভেলেবল পাওয়া যায়। আমাদের ভগবানপুর 214 নম্বর বিধানসভা। গ্রামে প্রচুর অবলম্বন আছে। আমাদের 20খানা এনেছি, আমরাই এনেছি, ভগবানপুর থেকে এনেছি। এনেছেন এবং যারা ভগবানপুর থেকে এসেছেন পশ্চিম মেদিনীপুরে, তারা জানাচ্ছেন 20টা সিলিন্ডার পূর্ব মেদিনীপুরের, এবং তারা বলছেন যে সিলিন্ডারের কোনো আকাল নেই, তাদের ওখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এত কর্মী সমর্থক তারা এসছেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, আমরা 100 এসেছি। একটা জিনিস, এখানে গ্যাস সিলিন্ডারে রান্না হচ্ছে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে লোকে বলছে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আপনারা কোথা থেকে আনলেন? আমাদের গ্যাসের কোনো এখনো পর্যন্ত অভাব হয়নি। আমরা 2টো এনেছি। হ্যাঁ, সিলিন্ডারের বর্তমানে কোনো আকাল নেই, এটা একটা গিমিক। এটা আমাদের কেন্দ্রীয় সরকারকে একটা অপপ্রচার করার জন্য এই জিনিসটা করা হচ্ছে। কারণ আমরা তো যেরকমভাবে সিলিন্ডার পেয়ে থাকি, আমরা নিজেরাই ম্যানেজ করে আমাদের বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি। আপনারা কি সিলিন্ডার বুক করেছিলেন? হ্যাঁ পেয়ে গেছি, পাচ্ছি। এখন অবধি কোনো ক্রাইসিস নেই, গ্যাস নিয়ে কোনো সমস্যা নেই। আন্তর্জাতিক পরিস্থিতির বিচারে ভারত অনেক সুবিধা। আপনি কি গ্যাস পাচ্ছেন? হ্যাঁ, একদম। অর্থাৎ যেটা এই মুহূর্তে এখানে বিজেপি কর্মী সমর্থকরা বলছেন, তারা বলছেন যে তারা গ্যাস পাচ্ছেন, তাদের গ্যাস পেতে কোনো অসুবিধা হচ্ছে না। যদিও আমরা এই গোটা পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অংশ, সেখানে এলপিজির জন্য, এমনকি ঘরোয়া এলপিজি 14.2 কেজি, সেই এলপিজির জন্য কি চূড়ান্ত হাহাকার চলছে। একবার ব্রিগেডের বাইরে উঁকি দিয়ে দেখা যাক আম জনতার রান্নাঘর থেকে গ্যাসের এজেন্সির অফিস, রান্নার গ্যাসের জন্য আকুতি সর্বত্র, লাইনে উদ্বিগ্ন মুখ। এমনিতেই সরকারি ফরমানে শহরে 25 দিন আর গ্রামে 45 দিনের আগে গ্যাস বুকিং করা যাবে না। রান্নার গ্যাসের আকালে অনেককেই ফিরতে হচ্ছে পুরনো যুগের কাঠকয়লায়। আমরা গ্যাসের জন্য আমরা 3 দিন থেকে আসছি, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। আর প্রতিদিন এইভাবে এরকম করলে আমরা সকালে ধরুন 5টার সময় আসছি, এবার 5টায় এসে ঠিক 8:30 বাজছে, তখন বুঝি গ্যাস পাওয়া যাবে না। এটা ভিতরি ব্ল্যাক হয়ে যাচ্ছে, কেউ বলার নেই, কিচ্ছু নেই। পথ অবরোধ করছি আমরা, পথ উঠে যাচ্ছে, তারপরে কোথাও কিচ্ছু হচ্ছে না। স্যার, মোদির ব্রিগেড সমাবেশে সিলিন্ডার সমাবেশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তবে বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি, রাজ্যে কোনো এলপিজি হাহাকার নেই। ওটা কোথাও কোনো হাহাকার নেই, এটা তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে। ডিলারদের থেকে গ্যাস তুলে নেওয়া হয়েছে, এ খবর আমাদের কাছে আছে। এখন শাসক দল পুলিশ সঙ্গে আছে, অনেক কিছু করবে। নরেন্দ্র মোদী যেখানে আছেন, সেখানে কোনো কিছুর অসুবিধা হবে না। এলপিজি কাটার মধ্যেই নরেন্দ্র মোদীর বঙ্গে আগমন, আর একদিকে সিলিন্ডার সংগ্রাম, অন্যদিকে সিলিন্ডারের সাজানো সংসারের দুই ছবি দেখল বঙ্গবাসী। অয়ন ঘোষাল ও পিয়ালি মিত্র রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।